আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই তো এখানে সকাল সকাল মেয়ে স্কুলে যাবে, তো মেয়েকে নাস্তা রেডি করে দিলাম। তো 2টা রুটি ভেজে দিলাম আর আলু ভাজি দিলাম। তো এটা দিয়ে নাস্তাটা করে চলে যাবে। তো ও রেডি হলো আর আমি খাইয়ে দিচ্ছি। তো আজকে তো শবে বরাতের রোজা রাখছি। তো আজকে রাত্রে নামাজ। তো এখানে আমি রান্নার জন্য সব কিছু কেটে কুটে নিলাম অফ ক্যামেরা। তো এখানে আমি মিক্স সবজি ভাজি করব। তো এই ভাজিটা তো আমি প্রায় করি, ফুলকপি, ব্রোকলি, গাজর, আলু, পেঁয়াজকলি সব কিছু। আর লুডুস রান্না করব আজকে ইফতারিতে খাওয়ার জন্য। তো ওটার জন্য আমি আলাদা করে ফুলকপি, ব্রোকলি কেটে আলাদাভাবে রেখে দিলাম। আর এখানে মাছ ভিজিয়ে রাখছি, মাছটা ধুয়ে রান্না করব, ভুনা করব পেঁয়াজ দিয়ে। আর অনেকগুলো পেঁয়াজ আমি ছিলে কিউব কিউব করে কেটে রাখছি, ওটা গ্রেটার দিয়ে আমি কুচি করে নিব। তো এখানে আমি তো এখন ভাজিটা বসাবো। তো ভাজিটা আমি ধুয়ে রাখছি। তো পেঁয়াজ অল্পই দিলাম, কারণ ভাজিতে পেঁয়াজ কলি দিয়েছি কেটে। পেঁয়াজ কলি দিলে পেঁয়াজটা একটু কম দিলেই হয়। তো আজকে ভাজিটা সাদা করে করব। তো এখানে আমি কাঁচামরিচ কুচি আর দিয়েছি শুকনা মরিচ। এই তো ভাজিটা আমার এই ভাজিটা তো বসালে একটু পরেই হয়ে যায়। তো পুরোটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এরপরেই তো ভাজিটা হয়ে যাওয়ার পর ভাত বসাই দিলাম। আর এদিকে এই তো আমার বড় মেয়ে, ও বড়ি খাবে। তো এখানে মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে নিচ্ছে। তো এই তো বসে বসে এখন বড়ি খাচ্ছে। এই বড়িগুলা গাছের, আমার ছোটো মেয়ের বান্ধবী দিয়ে গেছে ওদের গাছের। খুবই মজার এই বড়িগুলা, অনেক টক মিষ্টি, খেতে খুব ভালো লাগে। তো আমি তো এদিক দিয়ে মাছ ভেজে নিলাম, মাছ নামিয়ে এখন আমি তরকারিটা বসানোর জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো সব আমি গ্রেটার দিয়ে কুচি করে নিলাম। তো ওই তো মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখন আদা রসুনের বাটা দিলাম। তো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে এরপর মশলাটা আমি কষিয়ে নেব। তো টমেটো দিয়ে মাছটা আমি ভুনা ভুনা করব। আজকে তো শবে বরাতের রাত। তো শবে বরাতের রাতের জন্য আমি আবার একটু মাংস রান্না করব। তো এখন দুপুরের জন্য ভাজি, মাছ ভুনা আর ভাত। তো এখন একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এগুলো টমেটোটা আমি পেঁয়াজের গ্রেটার দিয়েই গ্রেট করে নিচ্ছি। তো একটু পানি উঠে গেছে। তো এখন একটু পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম মাছগুলো। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে ধনিয়া পাতা, ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম। তো এরপরেই তো দুই মেয়েকে খাবার দিয়ে দিলাম। তো আমি তো রোজা, তো এই যে বড় মেয়ে এক প্লেটই নিয়েছে। তো এক প্লেটে ভাত নিয়ে বড় মেয়েও খাচ্ছে আর ছোট মেয়েকেও খাইয়ে দিচ্ছে। এরপরেই তো বিকেল টাইমে এটা রাতের জন্য একটু মাংস রান্না করে নিচ্ছি। আর নুডলসের জন্য এখানে একটু সবজি, যে ব্রোকলি, গাজর, ফুলকপি এগুলো আমি সিদ্ধ করে নিলাম, হালকা ভাপ দিয়ে নিলাম।
তো ইফতারির টাইম আর বেশি বাকি নাই, এখন আমি তো নুডলসটা রান্না করে নিব। তো প্রথমে ডিম ভেজে নিয়ে এরপরে ডিমের সাথে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে এরপর আমি সবজিটাও দিয়ে দিলাম। তো একটু টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে নাড়াচাড়া করে এরপর আমি নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি। তো নুডলসটা আমি দিয়ে দিব। এই তো সিদ্ধ করা নুডলসটা আমি এখন দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে মিলিয়ে নিব। এরপরে তো মশলাটাও দিয়ে দিলাম, প্যাকেটের মশলা। তো আরেক প্যাকেট প্রথমেই দিয়েছি, ভাজিটা যখন ভাজা ভাজা করে নিয়েছি তখন আর একটু লবণও দিয়ে দিলাম। তো নুডলসটা হয়ে যাওয়ার পর এখন আমি সুজির হালুয়া রান্না করব। তো দেখলাম ইফতারি টাইম আরও বেশিক্ষণ বাকি আছে, তো ভাবছিলাম পরে বানাবো, কিন্তু এখন দেখি সময় আছে তাই বানিয়ে নিই। তো আমি আজকে এই ক্যারামেল সুজির হালুয়া বানাবো। তো প্রথমে আমি সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম, এরপরে তো অল্প একটু তেল দিয়ে মানে ঘি দিয়ে এরপর দিলাম বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি। এটা উঠিয়ে এরপর আমি পেঁয়াজ এটা চিনি ক্যারামেল করে নিব। আর এদিক দিয়ে তো মাংসটা আমার আস্তে আস্তে হচ্ছে। এই তো চিনি দিয়ে আমি চিনিটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো ক্যারামেলের মতো পুরো লাল হয়ে গেলে এরপর আমি দুধ দিয়ে যে সুজিটা ভিজিয়ে রাখছি ওটা দিয়ে দিব। তো ইদানিং সবাইকে দেখতেছি ইউটিউবে এভাবে রান্না মানে সুজির হালুয়াটা বানাচ্ছে, তাই আমিও ট্রাই করলাম। খারাপ না, খেতে কিন্তু ভালোই লাগছে, মজা লাগছে, ক্যারামেলের একটা ঘ্রাণ। তো ক্যারামেলটা পুরোপুরি হয়ে যাবার পর এরপর আমি তো দুধ আর সুজি, দুধ দিয়ে যে চাল ভিজিয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে যে গরম মশলা দিয়ে দিলাম, এখন এরপরেই তো ঘিও দিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়ে শরবত বানাচ্ছে, তো লেবু চিপিয়ে লেবুর শরবত বানাবে। তো সুজির হালুয়াটা আমার এই তো প্রায় শেষ হয়ে গেছে, বানানো হয়ে গেল। এখন আমি ট্রেতে ঢেলে নিব। তো এই তো কাটার জন্য আমি ট্রেতে ঢেলে নিচ্ছি, মেলে রাখবো, উপর দিয়ে বাদাম কিশমিশ ছিটিয়ে দিব। এরপর একটু ঠান্ডা হলে কেটে নিব। মাশাআল্লাহ, কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এই তো এখন ইফতারি করার জন্য নুডলসগুলো সব বেড়ে নিলাম বাটিতে বাটিতে, শরবত, খেজুর আর হালুয়াটা সামনে রাখলাম, যদি খাই তাহলে খাবো। তো আজান দিয়ে দিল চারিদিকে, এরপর খেজুর মুখে নিয়ে শরবত খেলাম। এখন নুডলসটাও খেয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ, নুডলসটা খুবই মজার ছিল। তো এই তো ইফতারি করে কিছুক্ষণ একটু জিরিয়ে নিলাম, এখন একটু চা বানাচ্ছি। তো মেয়ে আবার এদিক দিয়ে ভর্তা, বড়ি ভর্তা খাবে। তো বড়ি ভর্তাগুলো আবার এই ছেঁচে এরপর হলুদ মরিচের গুঁড়া লবণ মিশিয়ে নিল। তো চাটা আমার মেয়েই বানাচ্ছে। এই তো চাটা বানিয়ে এখন দুধ মিশিয়ে নিল, আর আমি আমার জন্য একটু লিকার আলাদাভাবে রাখলাম। তো ওই ছোট ছোট কাপ সুকেস থেকে বের করে নিয়েছে। তো এই কাপগুলো কিন্তু ধরা যায় না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে।
অনেক কিউট দেখতে কাপগুলা। তো ও বলতেছে শুধু তো চাই খাবো, একটু এগুলো নামিয়ে এগুলোতে চাটা ঢেলে নেই। তো ওই তো আমি বললাম ঠিক আছে। তো এরপরেই তো জিরিয়ে এখন নামাজ পড়বো। তো আমি তো এশার নামাজ পড়ে নিয়েছি, আবার নামাজও পড়বো। তো এদিক দিয়ে আমার মেয়েরাও রেডি হয়ে নিছে নামাজ পড়ার জন্য। আর এই তো বড় মেয়ে নামাজ পড়তেছে। তো আমি নামাজ পড়ে চলে আসছি, এখন একটু ক্ষুধা লাগছে। তো মেয়েরা রুটি খাবে, রুটি দিয়ে মাংস খাবে। তো ওদের জন্য আবার রুটি বানালাম 6-7টা পাতলা করে। তো এখন রুটি বানিয়ে ভেজেও নিলাম আর মাংস গরম করে নিলাম, এখন খেয়ে নিব। তো আমিও খাবো রুটি, আর রোজা রাখবো যেহেতু, ভোর রাত্রে কয়টা ভাত খাবো। তো মেয়েকে ডাকতেছি, বলতেছি আসো এসে খেয়ে নাও, কারণ রুটি ঠান্ডা হয়ে যাবে, তরকারিও ঠান্ডা হয়ে যাবে। তো আবার একটু নামাজ পড়ার পর একটু আবার বসে আছে। তো এরপর প্লেটে সাজিয়ে দিলাম হালুয়া, আর আমি এদিক দিয়ে হালুয়াটাও কেটে নিলাম, এখন ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রাখলে আরেকটু শক্ত হয়ে যাবে। তো চিনিটা ক্যারামেল করে নিয়ে নেওয়াতে কালারটা খুবই সুন্দর আসছে, আর খেতেও মাশাল্লাহ অন্যরকম টেস্ট। তো এখন হালুয়া, রুটি আর মাংস খেয়ে নেব। ভিডিওটি এই পর্যন্ত ছিল।